ছায়াগণিতের 27 পেজে যে এমসিকিউগুলো আছে সেগুলো আজ আমরা শুরু করব। তো এর প্রথম যে এমসিকিউটা আছে, প্রথম যেটা আছে, 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। এমসিকিউ 1, আমরা জানি যে কোনো সসীম সেটের পদ সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n। তো এখানে n ইকুয়ালস টু দেওয়া আছে 4, 4টি পদ বিশিষ্ট বলা আছে। সুতরাং মোট উপসেট সংখ্যা সমান হবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। তো এই 16 অ্যান্সার আছে অপশন সিতে, তাহলে অ্যান্সার হবে অপশন সি 16। এরপরে 2 নম্বর যেটা আছে, 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা। তো নাম্বার 2, যথার্থ উপসেট সংখ্যা, এর সূত্র আছে যথার্থ উপসেট সংখ্যা। সেক্ষেত্রে একটা উপসেট বাদ যাবে, সেটা হচ্ছে কোনো সেট তার নিজের উপসেট হয় কিন্তু সেটা যথার্থ উপসেট নয়। সেজন্য যথার্থ উপসেট সংখ্যা বার করতে হলে এখানে 1 মাইনাস করতে হবে। তো এখানে এক্ষেত্রে সেটটার পদ সংখ্যা দেয়া ছিল 5টি পদ বিশিষ্ট, যেহেতু সেজন্য n সমান 5। তাহলে যথার্থ উপসেট সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়ালস টু 32 মাইনাস 1 ইকুয়ালস টু 31। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডিতে এই অ্যান্সারটা আছে। এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হয়, তবে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হলে তবে নিচের কোনটা ঠিক হবে? এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি, এর অর্থ হচ্ছে যে কোনো পদ যদি এতে থাকে তাহলে সেটা বিতেও থাকছে। এতে এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্স পদটা এতে থাকলে সেটা বিতেও থাকছে। তাহলে সেক্ষেত্রে এটা বি এর উপসেট হয়ে যাবে, অর্থাৎ এখানে সি অপশনটা অ্যান্সার হবে। এখানে 3-এর দাগে যেটা, যে এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি, অতএব এর সমস্ত পদ বি এর মধ্যে আছে। তো এরকম হলে এটা হবে বি এর উপসেট। এরপর নাম্বার 4 যেটা আছে, এ সাবসেট বি এবং বি সাবসেট এ। এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে নিচের কোনটা ঠিক?
এক্ষেত্রে এ সাবসেট বি এর অর্থ হলো যে এ সেটটা বি এর মধ্যে আছে, অর্থাৎ এ এর সমস্ত পদই বি এর অন্তর্গত। আবার বি সেটটা এর মধ্যে আছে, সুতরাং বি এর সমস্ত পদগুলো আবার এতে আছে। সুতরাং এটা সম্ভব হবে যদি এ সমান বি হয়। চারেরটা এখানে দেখি দেওয়া আছে এ সাবসেট বি, অতএব এর সমস্ত পদ বি এর মধ্যে আছে। আবার বি সাবসেট এ, অতএব বি এর সমস্ত পদ এর মধ্যে আছে। তো এই দুটো সম্ভব হবে যদি এ সমান বি হয়, তবেই এর সমস্ত পদ বি এর মধ্যে থাকবে এবং বি এর সমস্ত পদ আবার এর মধ্যে থাকবে। নাম্বার 5, এটাই আছে যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি হয়, তবে নিচের কোনটা ঠিক? এ ইউনিয়ন বি করলে যা হচ্ছে, আবার এ ইন্টারসেকশন বি করলেও তাই হচ্ছে, তাহলে নিচের কোনটা ঠিক হবে? তো নাম্বার 5 যেটা আছে যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু আবার এ ইন্টারসেকশন বি। তো আমরা জানি যে এ ইউনিয়ন এ এটা সমান এ হয় এবং এ ইন্টারসেকশন এ এটা সমান আবার এ হয়। তাহলে আমরা যদি বি সমান এ ধরি, বি সমান এ এটা হলে সেক্ষেত্রে আমরা এই দুটো সেম পাচ্ছি। বি এর জায়গায় আমরা যদি এ বসাই, তাহলে এ ইউনিয়ন বি সমান হবে এ, আবার এ ইন্টারসেকশন বি এটা সমানও হবে এ। সেক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হবে। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সি। সি অপশনটা এখানে অ্যান্সার হবে এ সমান বি। এরপর 6 দাগে যেটা আছে এ মাইনাস বি ইকুয়ালস টু 5 হবে যদি এবং কেবলমাত্র যদি এ মাইনাস বি কখন শূন্য সেট হবে? এ নট ইকুয়ালস টু বি হলে, এ সাবসেট বি হলে, অথবা সি এখানে বি এর যথার্থ উপসেট হলে, অথবা ডি দেওয়া আছে এ ইন্টারসেকশন বিটা 5 হলে। তো এখানে আমাদের দেওয়া আছে নাম্বার 6 যেটা নাম্বার 6 এ মাইনাস বি ইকুয়ালস টু 5, অর্থাৎ এ থেকে বি আমরা বিয়োগ করলে বা এ আর বি এর অন্তর সেটা সমান হচ্ছে 5। তাহলে কি হবে? আমরা এ মাইনাস বি এটা কিভাবে করি? এটা যদি ভেন চিত্র করি তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি,
তাহলে এই সেটটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা এ মাইনাস বি করে আমরা কিচ্ছু পাবো না কখন, ফাই পাবো কখন, যদি এ সেটটা পুরো যদি বি এর মধ্যে থাকে, এ সেটটা যদি পুরো বি এর মধ্যে থাকে, এখানে এটা যদি এ হয় এবং এটা বি হয়, তাহলে এ মাইনাস বি এর এখানে অর্থ কি, এর মধ্যে বি এর যে অংশটা আছে, এই সাদা অংশটা, এইটা সেইটা বাদ, অর্থাৎ এ এবং বি এর কমন অংশটা এখান থেকে মাইনাস করতে হবে। এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ থেকে এ এবং বি এর এই যে কমন জায়গাটা সেটা বাদ। তাহলে এখানে এ মাইনাস বি করলে এ এবং বি এর কমন জায়গা হচ্ছে এ এবং বি এর কমন জায়গা হচ্ছে এ। তাহলে কমন জায়গাটা আবার এ থেকে বাদ দিলে আবার কিছু থাকবে না। এ মাইনাস বি এখানে হচ্ছে কি, যে এ থেকে আমরা এ ইন্টারসেকশন বিটা বাদ, এটার অর্থ হচ্ছে এ থেকে এ ইন্টারসেকশন বাদ। এবার এটা যদি বি এর মধ্যে থাকে, তাহলে এখানে এক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে কি হবে, যদি এটা বি এর সাবসেট হয়, তাহলে এ মাইনাস বি করলে সেক্ষেত্রে আমরা পাবো এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তো সেক্ষেত্রে এ মাইনাস, এবার যেহেতু এটা বি এর মধ্যে আছে, সুতরাং এ ইন্টারসেকশন বি এখানে হয়ে যাবে এ, সুতরাং এ মাইনাস এ করলে এটা হয়ে যাবে ফাই। তাহলে এখানে আমাদের অপশন বিটা অ্যান্সার হবে অপশন বি অপশন যেটা আছে, এ যথার্থ উপসেট বি। এরপর নাম্বার 7 যেটা আছে, যদি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি হয়, এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ এবং বি এর কমন জায়গা হচ্ছে বি, এ এবং বি এর কমন জায়গা হচ্ছে বি, তাহলে নিচের কোনটা সঠিক হবে। এ এবং বি এর কমন পোর্শন আমরা যদি এইভাবে করি ভেনচিত্র, এ এবং বি এর কমন জায়গা এখানে হচ্ছে বি, অর্থাৎ এটা যদি এ হয় আর এটা বি সেট হয়, তাহলে আমরা এ এবং বি এর কমন জায়গা পাবো এই বি সেটটা, অর্থাৎ সেক্ষেত্রে বিটাকে আমার এর মধ্যে আসতে হবে। তাহলে বি যদি এর মধ্যে থাকে তবেই এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি হবে। তাহলে এর অ্যান্সার হচ্ছে এখানে অপশন আছে, এই অপশনটা আছে অপশন বিতে, অপশন বি এর বি সাবসেট এ। নাম্বার 8 যেটা আছে, এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে এন এ ইউনিয়ন বি এর মান। নাম্বার 8, আমরা জানি যে এন এ ইউনিয়ন বি এটা সমান এন এ
অর্থাৎ এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা সমান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এবার এ ও বি, এখানে যেহেতু এ ও বি বিচ্ছিন্ন সেট, এ এবং বি এখানে বিচ্ছেদ সেট বা বিচ্ছিন্ন সেট বলা আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এখানে ফাই। তাহলে এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এন ফাই। ফাই অর্থাৎ শূন্য সেট, এর পদ সংখ্যা হচ্ছে 0, এর পদ সংখ্যা হবে 0। তাহলে এখানে আমরা পাবো এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, এটা যদি 0 হয়ে যায় তাহলে হবে এন এ প্লাস এন বি মাইনাস 0 ইকুয়ালস টু এন এ প্লাস এন বি। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। আর এই অপশনটা আছে অ্যান্সার এ, এতে এই অপশনটা আছে। এরপর 9-এর দাগে যেটা আছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটা 8-এর যেটা করা হলো, এই 8-এর থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আমরা জানি যে এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। যে কোনো দুটো সসীম সেটের ক্ষেত্রে এই সূত্রটা আছে। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে, এটা হবে 9-এরটা, নাম্বার 9 অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ। অপশন এতে এই অ্যান্সারটা আছে, অপশন এ। এরপর নাম্বার 10 যেটা আছে, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু ইউ এর দ্বৈত অভেদ হবে। তো এখানে নাম্বার 10 যেটা দেওয়া ছিল, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু দেওয়া আছে ইউ, ইউনিভার্সাল সেট এর দ্বৈত অভেদ। তো দ্বৈত অভেদ বার করতে হলে দ্বৈত অভেদের ক্ষেত্রে আমাকে এইভাবে চেঞ্জগুলো করতে হয়। ইউনিয়ন থাকলে সেটা হয়ে যাবে ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা এখানে চেঞ্জ হবে ইউনিয়ন, এবং ইউনিভার্সাল সেট এর জায়গায় চেঞ্জ হবে ফাই, এবং ফাই থাকলে চেঞ্জ হবে ইউনিভার্সাল সেট। তাহলে এই চেঞ্জগুলো করলেই কোনো একটা অভেদের দ্বৈত অভেদ পাওয়া যাবে। তাহলে এর দ্বৈত অভেদ হবে, তাহলে এ ইউনিয়ন এখানে ইউনিয়নটা চেঞ্জ হবে ইন্টারসেকশনে, আর এখানে হবে ফাই ইকুয়ালস টু, এটা হয়ে যাবে ফাই। তাহলে এই অপশনটা কোনটায় আছে? এই অপশন আছে অপশন ডিতে। অপশন ডি হবে এর অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন ডি।
11 যেটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি অভেদের দ্বৈত অভেদ হবে। তো এখানে দেওয়া আছে 11 নাম্বার 11 যেটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর দ্বৈত অভেদ বার করতে হবে। তা দ্বৈত অভেদের ক্ষেত্রে এখানে আমরা একটু আগে বললাম যে ইউনিয়ন এটা চেঞ্জ হবে ইন্টারসেকশনটা চেঞ্জ হবে ইউনিয়ন, আর ইউনিভার্সাল সেট থাকলে হবে ফাই এবং ফাই থাকলে হবে ইউনিভার্সাল সেট। এই চেঞ্জগুলো করলে কোনো অভেদের দ্বৈত অভেদ পাওয়া যাবে। তাহলে এখানে আমরা এটাই বসাবো ইন্টারসেকশন, এখানে বসাবো ইউনিয়ন, আর এর জায়গায় হবে ইন্টারসেকশন, এটা চেঞ্জ হবে ইউনিয়নে এবং এটা চেঞ্জ হবে ইন্টারসেকশন। তো এই চেঞ্জগুলো এখানে করে দিলেই এই অভেদটার দ্বৈত অভেদ হবে। তাহলে দ্বৈত অভেদটা হলো এ ইন্টারসেকশন বি, এখানে হবে ইউনিয়ন সি ইকুয়ালস টু এ, এটা চেঞ্জ হবে ইন্টারসেকশন, এখানে এটা চেঞ্জ হবে ইউনিয়নে, এখানে এটা চেঞ্জ হবে ইন্টারসেকশনে, অর্থাৎ এ ইন্টারসেকশন সি। তাহলে এইটা হবে দ্বৈত অভেদ। তো আমরা দেখি যে এই অপশনটা কোথায় আছে। তো এই অপশনটা আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন এতে আছে, অপশন এ। এখানে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন এবং ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। 12 যেটা আছে, নিচের কোন বিবৃতিটি সত্য? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট না, কোনো অসীম সেটের উপসেট অসীম নাও হতে পারে। যেমন আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেট ধরি n ইকুয়ালস টু 1, 2, 3, এভাবে নাম্বার 12 যদি আমরা কোনো একটা অসীম সেট মনে করি 1, 2, 3 এভাবে ধরি, তাহলে এর উপসেট, যেমন এ হলো এর একটা উপসেট 2, 4, 6, 8, 10, তাহলে এটা হচ্ছে অসীম, কিন্তু এটা হচ্ছে সসীম। তাহলে এখানে এ বিবৃতিটা কিন্তু সত্য নয়। বি বিবৃতি 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলোর সেট একটি অসীম সেট।
তা 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলোর সেট আমরা যদি করি তাহলে 890, 892 এভাবে সেটটা চলতে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে অসীম সেট, এটা হলো অসীম সেট। তাহলে এখানে এই বি অপশনটা এখানে কারেক্ট আছে। এবার বাকি অপশনগুলো যদি দেখি তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। অপশন বিটা এখানে অ্যান্সার হবে। অপশন সিতে কি আছে, -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলোর সেট হবে একটি অসীম সেট। তো -150 অপেক্ষা ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলোর সেট কত হবে, -150 অপেক্ষা বড়, তাহলে -148 যুগ্ম সংখ্যা, -146 এভাবে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে এখানে আমার -2তে গিয়ে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সসীম, কিন্তু এখানে বলা আছে অসীম। সুতরাং এই অপশনটা এখানে সত্য নয়। আর ডি অপশনটা এখানে কি আছে, এ সাজ দ্যাট এক্স, এ সমান এক্স সাজ দ্যাট এক্স বাস্তব এবং 0 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 1 একপদী সেট। কিন্তু এটা একপদী সেট নয়, কারণ 0 থেকে 1-এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে। সুতরাং এটা হচ্ছে অসীম সেট। তাহলে ডি অপশনটা এখানে সত্য হবে না, এখানে বি অপশনটা সত্যি হবে। নাম্বার 13, নিচের কোন বিবৃতিটা সত্য নয়? এখানে কোন বিবৃতিটা সত্য নয়? নাম্বার এতে আছে এ বিলংস টু এ হলে, এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে এ সাবসেট বি হবে। এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে এ সাবসেট বি হবে না, এটা সত্য নয়, এটা সত্য নয়। কারণ উপসেটের ক্ষেত্রে আমরা কি জানি, এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি, এইটা হলে তবে এটা বি এর উপসেট হবে। অর্থাৎ এর প্রত্যেকটা পদকে বি এর মধ্যে থাকতে হবে, তবে এ সাবসেট বি হবে, এ সাবসেট বি হবে। এবার কোনো একটা পদ এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এটা বি এর উপসেট হবে না। যেমন আমরা উদাহরণ করি একটা, যে 1 2 3 আর বিটা আমি করি যে 2 3 4 5। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু বি এর উপসেট নয়, এ বি এর উপসেট নয়। কারণ এখানে 1 যে পদটা, 1 নট বিলংস টু বি, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 বিলংস টু এ এবং 2 বিলংস টু বি, 3 বিলংস টু এ এবং 3 বিলংস টু বি। তাহলে উপসেট হতে হলে এর প্রত্যেকটা পদকে বি এর মধ্যে থাকতে হবে, তবে এটা বি এর উপসেট হবে। কোনো একটা পদের জন্য একটা পদ এতে আছে এবং সেটা বিতেও আছে, তাহলে কিন্তু এটা বি এর উপসেট হবে না। এর সমস্ত পদগুলোকে বি এর মধ্যে থাকতে হবে, তবেই এটা বি এর উপসেট হবে। এরপর নাম্বার 14 যেটা আছে, নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলোর সেট? নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলোর সেট?
নাম্বার 14, 12 এর উৎপাদক আমরা জানি যে 12 এটা সমান হচ্ছে 1 × 2 1 × 12 সমান হচ্ছে 2 × 6 3 × 4। এবার আর নতুন এটা কিন্তু ভাঙা যাবে না। তাহলে 12 এর উৎপাদক হচ্ছে 12 এর উৎপাদক গুলোর সেট, 12 এর উৎপাদকগুলির সেট সমান হবে, এখানে আমরা 1 পাচ্ছি, তারপর 2 3 4 6 এবং 12, এগুলো হচ্ছে 12 উৎপাদক। তাহলে এখানে অপশন ডিটা হবে এখানে কারেক্ট, অপশন ডি। এরপর নাম্বার 15 যেটা বলছে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। এখানে এ সেট দেওয়া আছে, তার মধ্যে একটা পদ হচ্ছে 0, সুতরাং এটা শূন্য সেট নয়, এটা হচ্ছে একপদী সেট। বি অপশনটা আছে সেটের মধ্যে একটা পদ হচ্ছে 5, সুতরাং এটাও হচ্ছে একপদী সেট, এটা শূন্য সেট নয়। সি অপশনটা আছে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 <x <2। তো এক্স একটা পূর্ণ সংখ্যা যেটা 1 এবং 2 এর মধ্যে আছে, তাহলে 1 এবং 2 এর মধ্যে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই, সুতরাং এটা হচ্ছে 5, তাহলে এই সি অপশনটা এখানে কারেক্ট হবে। ডি অপশনে কি ছিল, এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা এবং 1 <x <2। এক্স বাস্তব সংখ্যা হলে 1 এবং 2 এর মধ্যে আমরা কিন্তু অসংখ্য বাস্তব সংখ্যা পাবো, সুতরাং এটা শূন্য সেট নয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু সিটা হচ্ছে শূন্য সেট, সিটা, কারণ 1 এবং 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই। এখানে পূর্ণ সংখ্যার কথা বলা আছে, কিন্তু 1 এবং 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই, সেই জন্য সি অপশনটা এখানে শূন্য সেট হবে।